জীবনের যত কথা আছে, যত প্রার্থনা আছে, কার কাছে বলবেন? আর জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। সুবহানাল্লাহ বলেন। উজিবু, আমি জবাব দেই, দাওয়াতাদ দাঈ, যখন কোনো দাঈ আমাকে আহ্বান করে, কোনো আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি ওই আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই। ইজা দাআন, সে যখন আমাকে ডাকে, সে যখনই আমাকে ডাকে, রব বলেন, আমি ওই ব্যক্তির, ওই আহ্বানকারীর আহ্বানে আমি রব সাথে সাথে সাড়া দিই। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি তখন বুঝবো। অনেক ঘটনা আছে যেগুলো বললে এগুলো জাহের হয়ে যায়। আপনি ভালো করে আমল করেন। আপনি যদি তাহাজ্জুদ গুজার হন, আপনি তাহাজ্জুদের নামাজটা পড়েন ঠিক করে। আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনি যদি কোনো বিপদে থাকেন, আপনি শেষ রাতে কয়েকদিন টানা তাহাজ্জুদের নামাজ পড়েন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি এই বিপদের মধ্যে পড়েছি, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। দেখবেন, আমি আপনাকে বললাম, আপনি পরীক্ষা করেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি ট্রাই করেন। আমাদের কথা বলবো না, আপনারা অনেক মানুষ আছেন এখানে যারা এরকম করেন যে শেষ রাতে তাহাজ্জুদ, যখনই কোনো বিপদে পড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহকে বলে। দুনিয়ার কোনো মানুষকে আগে বলে না, আগে বলে কার কাছে? আল্লাহর কাছে। আপনি আমল করে দেখেন। আর আমি যেভাবে বললাম যে আপনি এভাবেই নামাজ পড়েন। আর শবে বরাতের নামে আমরা নামাজ পড়ব না, আমরা পড়ব কি নামাজ? সবাই বলেন কি নামাজ? নফল নামাজ। এই নফল নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। এইভাবে আপনি যদি একেবারে, আমাদের এখানে 3টা পর্যন্ত এখন দোয়া, মিলাদ হবে, দোয়া হবে, এরপরে আমরা যার যেমন, কেউ যদি যেতে চাই বাসাবাড়িতে, আমরা বাসাবাড়িতে যেতে পারবো। আর যদি কেউ মসজিদে থাকতে চান, খোলা থাকবে, আমরা মসজিদে থাকবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এরপরে যারা আমরা চলে যাব, রাত 3টা বাজে আমাদের এখানে আবার জিকির আজকার হবে, এরপরে মিলাদ হবে, দোয়া হবে, এরপরে আমরা আবার বাসাবাড়িতে যাব সাহরি খাওয়ার জন্য। কারণ নবী বলেছেন, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা রাতের বেলায় আল্লাহর সামনে দণ্ডায়মান হও তথা নামাজ আদায় করো, আর দিনের বেলায় রোজা রাখো। কে বলেছেন? আপনার আমার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা রাতের বেলায় ইবাদত করব, আর দিনের বেলায়, সবাই বলেন, দিনের বেলায় রোজা রাখবো। এখন এটা কি রোজা? নফল রোজা। কারো যদি এরকম অসুবিধা থাকে যে আপনি রোজা রাখলে অসুবিধা হবে, তাহলে না রাখলেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যারা সুস্থ আছি, আমরা যারা ভালো আছি, আমরা কি রাখবো? রোজা রাখবো। তো 4টা বা 4:15টার দিকে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তখন আমরা বাসাবাড়িতে গিয়ে সাহারি খাবো। 5:14 হচ্ছে লাস্ট টাইম। 5:14 পর্যন্ত সাহারি খাওয়া যাবে। এর 5 মিনিট পরে আজান হবে। 5 মিনিট পরে আজান হলে 15 মিনিট পরে জামাত দাঁড়াবে। আজানের কত মিনিট পরে? তখন কি আমরা ঘুমের মধ্যে থাকবো না মসজিদে আসবো? মনে রাখবেন, সারা রাত জেগে যদি আপনি ইবাদত করেন, আর ওই কবরস্থানে যুবকদেরকে দেখি ওই কবরস্থানে শুধু দৌড়ায়, কতক্ষণ আজিমপুর, কতক্ষণ বনানী, কতক্ষণ মিরপুর, কতক্ষণ নাখালপাড়া, ওই কতক্ষণ কি রহিমবেটা, এরকম করে এরপরে যখনই ফজরের নামাজের সময় হয় তখন এবার নাক ডেকে ঘুমাচ্ছি। এরকম করা যাবে? মনে রাখবেন, ফজরের নামাজ হচ্ছে কি নামাজ? ফরজ। আর আপনি রাতের বেলা যা করলেন এটা কি? নফল। আপনি ফরজ ঠিক রেখে যদি নফল আদায় করেন, তাহলে ওই নফলটার গুরুত্ব কম হবে না বেশি হবে? বেশি হবে। আর আপনি যদি ফরজ আদায় না করে নফল করলেন, তাহলে আপনার এই নফল আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। আর আপনি তো তওবা করছেন যে আপনি নামাজ ছেড়ে দেবেন না, তাহলে আপনি কেমনে নামাজ ছেড়ে দেন? এই সম্মানিত হাজিরিন, অনেকগুলো কথা বলে ফেললাম। আজকের রাতের গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেই জানি। আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করলাম। স্পেশালি আমি যে কথাটা বুঝাইতে চেয়েছি সেটা হচ্ছে, এই রাতে আপনি যে ইবাদত বন্দেগী করবেন, আপনি যখন তাসবিহ পড়বেন, আপনি সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহর অর্থের দিকে খেয়াল করবেন। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। বলেন সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহ, প্রশংসাকার
আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আপনি এগুলো, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এইগুলো চিন্তা করে করে আপনি যখন একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, মনে রাখবেন এবং বিশ্বাস রাখবেন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল না হয়ে পারবে না। অবশ্যই অবশ্যই এই ইবাদতকে কবুল করে নেবেন যিনি, তিনি কে? আল্লাহ। তখন আপনার একাগ্রতা আসবে, ইবাদতের মধ্যে মজা লাগবে। এই যে বললাম, শুরুতেই বলেছিলাম মজা, ইবাদতের মধ্যে কি আছে? মজা আছে। আপনি যখন আল্লাহকে সিজদা দিবেন, সিজদা দিয়ে আপনি যখন মজা পেয়ে যাবেন, তখন আর আপনি সিজদা ছাড়বেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল বরাতের রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস যে তিনি সিজদার মধ্যে এত লম্বা সিজদা দিতেন। এই জন্য একটা সুন্নাত হচ্ছে এই রাতে লম্বা সিজদা করা। কি করা? লম্বা সিজদা করা, লম্বা রুকু করা, লম্বা কেরাত পড়া। যারা যা পারেন বড় বড় সূরা, এই বড় বড় সূরা পড়ে রুকু করে লম্বা রুকু করা, লম্বা সিজদা করা, লম্বা নামাজ করা। তাহলে আমাদের এই নামাজটা যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। তখনই আপনার মনের মধ্যে শান্তি আসবে যে না, দুনিয়ার কেউ যদি ভালো একটা পরীক্ষা দেয়, পরীক্ষার কথা কেন বলি? যেমন আমরা স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, তো এই জন্য যে কোনো স্টুডেন্ট যদি ভালো পরীক্ষা দেয়, 100-তে 95 বা 97 পায়, সে পরীক্ষা দিয়েই বলে স্যার আমি 90-এর উপরে পাবো। কি বলে? আমি 90-এর উপরে। কেন? তার কনফিডেন্স ছিল, সে বইয়ের মধ্যে যা পড়েছে, বই থেকে সে লিখেছে, টিচার তার কলম বসাইতে পারবে না, তার একটা কনফিডেন্স আছে। তা আপনি ইবাদতটা এভাবে করেন না, ইবাদতটা এভাবে করেন। আপনি যখন আল্লাহকে ডাকবেন, আপনি ডাকতেছেন আল্লাহ আল্লাহ, আর মন ওই দোকানের দিকে। আপনি ডাকতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলতেছেন, আর আপনার স্মরণ আসতেছে আরে আমার কি জানি নষ্ট হয়ে যাইতেছে, আমার বন্ধু ডাকতেছে, আরে কারে টেলিফোন করা দরকার। আপনার মনের মধ্যে এগুলো থাকলে ইতমিনান যেটা, ইখলাস যেটা, সেটা আসবে না। সম্মানিত হাজিরিন, আমি সহ আমরা যারা আছি এখানে এবং উপরে বাইরে যারা আছি, আমাদের ইবাদতটা হবে ইখলাসের সাথে। ইবাদত কিভাবে হবে? ইখলাসের। যখনই আপনি মজা পেয়ে যাবেন, তখন নামাজে যদি মজা পেয়ে যান, আপনি আর নামাজ ছাড়বেন না। আপনি রোজাতে যদি মজা পেয়ে যান, আপনি রোজা ছাড়বেন না। আপনি যখন তাসবিহ তাহলিলাতে মজা পেয়ে যাবেন, আপনি তাসবিহ তাহলিলাত ছাড়বেন না। আপনি যখন উমরাতে মজা পেয়ে যাবেন, আপনি উমরা ছাড়বেন না। দুনিয়ার টাকা একদিকে আর আপনার উমরা আরেক দিকে, আপনার হজ আরেক দিকে। কিন্তু কত মানুষই তো আছে, টাকা আছে, কিন্তু মক্কা শরীফে যাওয়ার তার সুযোগ হয় না। এই জন্য ইখলাস, ইতমিনান লাগবে, ইখলাস লাগবে, ইবাদতের মধ্যে ইখলাস লাগবে, খুশু এবং খুদু লাগবে নামাজের মধ্যে। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আজকের যে সুবর্ণ সুযোগ আমাদের জীবনে এসেছে, আমরা জানি না আগামী বছর আমরা কে থাকবো কে থাকবো না। আমার জীবনের শেষ লাইলাতুল বরাত মনে করে আমরা ইবাদত করব। কার জন্য? আল্লাহর জন্য। আসুন আমরা আমাদের ইবাদতকে আখিরাতের পুঁজি হিসেবে সাজাই, আমাদের ইবাদতকে ইখলাস দিয়ে সাজাই, আমাদের ইবাদতকে আল্লাহ যেভাবে বলেছেন, নবী যেভাবে আদায় করতে বলেছেন, সেভাবে আমরা সাজাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন বলেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।